18th এপ্রিল ছিল আমার ব্রাইডাল ওয়ার্ক আমার স্টুডিওতে গিয়েই প্রথমে সমস্তটা ক্লিন আপ করে সুন্দর করে গুছিয়ে রেডি করে নিই আর ব্রাইডের জন্য ওয়েট করতে থাকি। ব্রাইডও চলে আসে আর আমার ওই দিনের ব্রাইড কিন্তু আমার বন্ধুও ছিল, কলেজ ফ্রেন্ড। কলেজ শেষের পরে কিন্তু আমাদের মোটামুটি দেখা সাক্ষাৎ সব বন্ধুদেরই কমে যায় কাজের জন্য। আর এরকম টুকটাক কিছু ইভেন্ট বা কোনো একদম ছোটোখাটো মিট আপ ছাড়া কিন্তু দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। অনেক দিন পর তাই বন্ধুর সাথে দেখা হয়ে কিন্তু গল্প আড্ডা সাথে কাজ সবটাই হচ্ছিল। আর ব্রাইডের ডিমান্ড একদমই কিছুই ছিল না, ও পুরোপুরি আমার ওপর ছেড়ে দিয়েছিল। যেহেতু ওর মেকআপের নলেজ নেই তাই ও প্রথম থেকেই বলে দিয়েছিল তোর যেমন ইচ্ছা তুই সেরকম করে দিবি, খালি যেন আমাকে দেখতে আমার মতো লাগে এবং দেখতে যেন সব থেকে বেস্টটাই হয়। আর আমিও কিন্তু ওকে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছিলাম। লাস্টে ফটোগ্রাফাররাও এসেছিলেন তাদের কিছু পোর্ট্রেট এবং ভিডিও নিতে। আমার যেহেতু স্টুডিও ছোট তাই প্রথম থেকে তো অ্যালাউ করা যায় না, তাই সব শেষে কিন্তু যে ফটোগ্রাফাররা চান তাদেরকে আমি অ্যালাউ করি ভিডিও ফটো নেওয়ার জন্য। আর এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। লাস্টে কিন্তু তোমরা শুনে নিও আমার ব্রাইডের কেমন লাগলো আমার কাছে সেজে। আজকে আমার ব্রাইড শ্রাবণী। প্রথমেই বলি ও আমার কলেজ ফ্রেন্ড। তো সেই মোটামুটি দেখতে দেখতে তো বন্ধুত্ব অনেক বছর হলো। আর এবারে তো বিয়ে, ওর এখনও সাজটা কমপ্লিট হয়নি কারণ ফটোগ্রাফার দাদারা ওর কয়েকটা শট নেবে, তারপর ওকে বেল দিয়ে ফুল সাজটা কমপ্লিট করব। তো আপাতত এইটুকুই হয়েছে। তাড়াহুড়োর মধ্যে ভাবলাম আগেই ভিডিওটা করে নিই। আইটা একটু ডাউন কর। হ্যাঁ, টাকা। আচ্ছা, ওর কাছ থেকে জেনে নেব আজকে ওর স্পেশাল দিনে সেজে আমার কাছে কেমন লাগলো। যবে থেকে ওর মেকআপ দেখেছি আমি জানতাম আমার বিয়েতে আমি ওর কাছ দিয়েই মেকআপ করবো, এটাই আমার, আর কিছু বলার নেই, কারণ ওর মেকআপ বেস্ট। হ্যাঁ, ও কিন্তু একটুও না, মানে ওর কোনো কিছু ছিল, মানে রিকোয়ারমেন্ট ছিল না যে আমাকে এইটা করে দে ওটা করে দে। ও একটাই কথা বলে দিয়েছিল তুই যেটা করবি সেটা, আর ঠিক সেটাই। কোনো রকম মাঝখানে যে এটা না ওটা ওটা একদমই কিচ্ছু না। যেইটুকু আমি করেছি একদম ওইটাই। তো কেমন লাগলো এটা তোমাদের জানিও। থ্যাংক ইউ।